আসসালামু আলাইকুম। আমার বিদ্যালয় প্ল্যাটফর্ম থেকে আমি মৃধা মেহেদি আজম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার বিদ্যালয় প্ল্যাটফর্মটি ব্যবহার গাইডলাইনের আজকের চতুর্থ পর্বে আমরা দেখব কিভাবে উপবৃত্তির তথ্য ব্যবহার করে আমরা এই প্ল্যাটফর্মটিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম খুব সহজেই সম্পন্ন করতে পারি। এই কার্যক্রমটি সম্পন্ন করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপবৃত্তির পোর্টাল থেকে পেরোল এবং ডিমান্ড শিট এই দুইটা রিপোর্টের পিডিএফ ভার্সনটা আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। সো এই ডাউনলোডটা কিভাবে করবেন সেটা আলাদা আরেকটি ভিডিও প্লেলিস্টে আমি দেখিয়ে দিয়েছি, সেটা থেকে দেখে আসবেন। সেই ভিডিওটির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তো এখানে ইতিমধ্যেই আমরা যে বিদ্যালয়টা রেজিস্ট্রেশন করে রেখেছিলাম টিউটোরিয়াল ভিডিও বানানোর পারপাসে, সেখান থেকে আমরা উপবৃত্তির তথ্য থেকে ভর্তি এই অপশনটিতে আমরা যাব। আমরা যদি ড্যাশবোর্ড থেকে এখানে আবার আসি, উপবৃত্তির তথ্য থেকে ভর্তি এই অপশনটিতে যাব। গিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো ফাইল আপলোডের অপশন আছে। একটা হচ্ছে চাহিদা প্রতিবেদন বা ডিমান্ড শিট যেটি, আরেকটি হচ্ছে পেরোল মোবাইল নাম্বারের জন্য। চাহিদা ডিমান্ড শিট যেটা, সেটাতে মোবাইল নাম্বার থাকে না, পেরোল রিপোর্টে থাকে। এই জন্য দুটি রিপোর্ট আপনি আপলোড করলে এখান থেকে শিক্ষার্থী ভর্তির জন্য যে প্রয়োজনীয় তথ্য সেই তথ্যগুলো আমরা একবারে পেয়ে যাব। তো প্রথমে আমি এখান থেকে ডিমান্ড শিটটা ডাউনলোড করি, ডিমান্ড শিটটা আপলোড করি। তো এখানে ইতিমধ্যে আমি ডাউনলোড করে রেখেছি। সো ডিমান্ড রিপোর্ট পিডিএফ এই ফাইলটি এখানে আমি আপলোড করে নিলাম এবং এই অংশে আপলোড করব পেরোল রিপোর্ট। সো পেরোল রিপোর্টটাও আমি ইতিমধ্যেই ডাউনলোড করে রেখেছি। সো দুটি ফাইলই এখানে আপলোড হয়ে গেছে। এখন আপলোড ও এক্সট্রাক্ট এই বাটনটিতে প্রেস করব। সো এই বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত সফটওয়্যার আপনার এই দুইটি ফাইল থেকে ডেটা এক্সট্রাক্ট করে নিচ্ছে। তো এইখানে আপনি খেয়াল রাখবেন আপনার ইন্টারনেট কানেকশনটা যেন ভালো থাকে এবং যতক্ষণ না এক্সট্রাকশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখানে আপনার স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে এক্সট্রাকশনে বেশি সময় লাগতে পারে। স্টুডেন্ট সংখ্যা কম হলে সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে এক্সট্রাকশনটা কমপ্লিট হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পিডিএফ ফাইল থেকে তথ্যগুলো এক্সট্রাক্ট হয়ে এখানে চলে এসেছে। সব মিলিয়ে 149 জন শিক্ষার্থী পাওয়া গেছে। যাচাই করে ভর্তি করুন। এখানে আপনাকে এই ডেটা থেকে কিছু কাজ করতে হবে। যেমন আপনি দেখেন এখানে রোল নাম্বার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, শ্রেণী চতুর্থ শ্রেণী, অভিভাবকের নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে। তো এখানে আমরা প্রথমেই এডিট বাটনটিতে ক্লিক করে এডিটে যাব। সেখানে নাম ঠিক আছে, রোল এটা আপনি যাচাই করবেন ঠিক আছে কিনা, শ্রেণী ঠিক আছে কিনা এটা আপনি যাচাই করবেন এবং আপনি চাইলে এখান থেকে শ্রেণী পরিবর্তন করতে পারেন যদি তথ্য ভুল আসে। রোল নাম্বারও আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। স্টুডেন্টের জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে চলে এসেছে। অভিভাবকের নাম এসেছে। এখানে অভিভাবকের নাম এসেছে, এটা সম্পর্কটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমাদের পেরোল বা ডিমান্ড শিটে এই সম্পর্কটা উল্লেখ করা থাকে না। এরপরে অভিভাবকের মোবাইল নাম্বার এখানে চলে এসেছে। আমরা শিক্ষার্থীর লিঙ্গ এখানে নির্বাচন করে দিব ছেলে এবং শিক্ষার্থীর ধর্ম এখানে নির্বাচন করে দেব। তো এই তথ্যগুলো এডিট করার পর এবার আমি সংরক্ষণ বাটনটিতে ক্লিক করলাম। সো আমার প্রয়োজনীয় এডিট সম্পন্ন হয়েছে। এবার আমি যাচাই ও ভর্তি এখানে ক্লিক করলে স্টুডেন্টটি আমার ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। এই যে ভর্তি হয়েছে সেটা আমরা চেক করার জন্য শিক্ষার্থীর তালিকা এই অংশে যাই। দেখুন এখানে 23 রোল সিধু বিশ্বাস চতুর্থ শ্রেণী, ক ছাত্র লিঙ্গ ছাত্র, এখানে শিক্ষার্থী তথ্য দেখাচ্ছে। অর্থাৎ এভাবে করে আপনি আপনার সমস্ত শিক্ষার্থী, যে শিক্ষার্থীরা উপবৃত্তি প্রাপ্ত এবং যাদের তথ্য উপবৃত্তির তালিকায় আছে
সমস্ত শিক্ষার্থীকে খুব সহজেই আপনি এখানে ভর্তি করে নিতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে শিক্ষার্থীদের ভর্তি করার আগে আপনাকে অবশ্যই তৃতীয় ধাপে বর্ণনা অনুযায়ী শ্রেণী এবং শাখা নির্বাচন করে নিতে হবে। দেখুন, আমরা যখন শ্রেণী ও শাখা নির্বাচন করেছিলাম সেখানে আমরা 4+ প্রাক প্রাথমিক 4+ আমরা শ্রেণী যোগ করিনি, যার ফলে এইখানে এই ডিমান্ড শিটে 4+এর শিক্ষার্থী আছে, তাদের ক্ষেত্রে দেখাচ্ছে প্রাক প্রাথমিকে 4+, এখানে ম্যাপ নেই, অর্থাৎ এই শাখা নেই বলে এই ডেটাগুলো এখানে এভাবে এসেছে। সো আপনি যদি প্রথমে শ্রেণী এবং শাখা ঠিক করে না নেন অ্যাপ থেকে, তাহলে সেই শিক্ষার্থীগুলোকে আপনি এখান থেকে ভর্তি করতে পারবেন না। তো আশা করি খুব সহজেই আপনি আমার বিদ্যালয় প্ল্যাটফর্মে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে শিক্ষার্থীদের তথ্য উপবৃত্তির ডিমান্ড শিট বা পেরোল শিটে নাই, অথবা উপবৃত্তির তথ্য থেকে যদি আপনি ভর্তি করতে না চান, সেক্ষেত্রে কিভাবে আপনি শিক্ষার্থী ভর্তি করবেন সেই বিষয়টি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বিদ্যালয় প্ল্যাটফর্মটিকে আপনার সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।